কিছুক্ষণ আগে রাজার রাজা গানটা রিলিজ করেছে দেবের খাদান সিনেমার একটা ডান্স নাম্বার। যে জিনিসটা আমরা অনেক দিন ধরে হয়তো খুঁজছিলাম বাংলা সিনেমার থেকে, সেই জিনিসটা এসে গেছে। তিনি একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল, তাই আমরা একটু রাগ করেছিলাম। তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আছেন এবং তিনি থাকবেন। দেব যে লেভেলের কাজ করেছে, ডান্স করেছে, যেটা আমরা মানে ভুলে যেতে বসেছিলাম, যেটা মাস অডিয়েন্স চায়, সেই জিনিসটা তিনি ফের এনে দিয়েছেন। আমরা এখন খুশি। আর গানের ব্যাপারে আসি, গানটা অসম্ভব সুন্দর হয়েছে। স্যাভি মিউজিক দিয়েছে, দেব অরিজিৎ গেয়েছেন, দারুণ হয়েছে গানটা। একটা ভাইবস রয়েছে। আর এত বড় সেট মানে বাংলায় লাস্ট কবে এরকম সেট হয়েছে আমার মনে নেই। দেবের সিনেমাতেই হয়েছে আর জিতের বেশ কিছু সিনেমাতে হয়েছে, বাট অনেকদিন পরে সেই জিনিসটা দেখছি, তো মানে ভালো লাগছে। এই সেট ক্রিয়েট করে ফের কাজ করা এত ডান্সার নিয়ে, তো এটা হারিয়ে গেছিল সত্যি কথা বলতে। সেই জিনিসটা, সেই ভাইবসটা আবার ফিরে পাচ্ছি দেবের হাত ধরে, খাদানের হাত ধরে। এর থেকে বড় কিছু আর হতে পারে না। দেবের হাত ধরেই কিন্তু বাংলা সিনেমার গান একটা অন্য উচ্চতা পেয়েছিল। অবশ্যই তার মধ্যে অনেকের কন্ট্রিবিউশন রয়েছে, জিৎ গাঙ্গুলি, ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দার ফিল্মস, আরও দেবের নিজস্ব প্রোডাকশন, সবাই মিলে ভালো কাজ করেছে। এই কিন্তু মেন লিডে কিন্তু আমরা দেবকে সবসময় দেখেছি। তার গান, তার ডান্স নাম্বার সবসময় কিন্তু একটা হাইপ ক্রিয়েট করেছে। অনুষ্ঠানে, পুজো প্যান্ডেলে, সমস্ত জায়গায়, পাড়ার পিকনিকে, সমস্ত জায়গায় কিন্তু তার গান বেজেছে। এই দেবের হাত ধরেই হয়েছে। সেই জিনিসটা কিন্তু হারিয়ে গিয়েছিল। আমার মনে হয় রাজার রাজা ফের সেই জিনিসটা ফিরিয়ে আনবে, অফকোর্স ফিরিয়ে আনবে। এত সুন্দর একটা ডান্স নাম্বার হয়েছে, আর দেব যে এনার্জি নিয়ে এখানে ডান্স করেছে, তো এই জিনিসটা হারিয়ে গিয়েছিল। কিন্তু দেবের হাত ধরে সেই এরাটা আবার ফিরে আসছে, এটা কিন্তু আমরা অস্বীকার আর করতে পারবো না। এবার দেবের কথা বলি। দেব অসম্ভব ভালো ডান্সার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি বেস্ট কোনো ডান্সার থাকে, সেটা দেব 1 নম্বর, এবার সবার আগে থাকবে, এটুকু আমরা কম বেশি সকলেই জানি। তো এই মানুষটা পাগলু ডান্স থেকে শুরু করে ভজ গৌরাঙ্গ ভালো ভালো ডান্স নাম্বার দিয়েছে। আমরা জানি এনার ক্যাপাসিটি কি। তো এই মানুষটা মাঝখানে অন্য জনে কাজ করছিল, তার জন্য কিন্তু অনেক ক্রিটিসাইজ তাকে সহ্য করতে হয়েছে। কিন্তু মানুষটা ফের যখন রাজার রাজা নিয়ে ফিরলো, আর এমনভাবে ফিরলো, যেভাবে ডান্স করলো, সেই পুরনো দেবকে আমরা খুঁজে পেলাম এই ডান্স নাম্বারের মধ্যে। তো এই গানটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। দেব ফের নতুনভাবে ফিরে আসছে, নতুনভাবে না, পুরানো দেব ফের ফিরে আসছে। তো সেটা দেখার অপেক্ষায় ছিলাম। এর আগে গানের টিজারটা আমরা দেখেছি, কিন্তু সেই সময় আমি কোনো ভিডিও বা রিলস কিছু বানাইনি। তো গানটা দেখার অপেক্ষায় আমি ছিলাম যে দেব কীভাবে নিজেকে আবার মেলে ধরে। তো যখন তিনি এলেন, রাজার মতনই এলেন, তাই তিনি রাজার রাজা, এটুকু বলতে পারি। বাংলা সিনেমা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেবের কন্ট্রিবিউশন অস্বীকার করার কোনো জায়গা নেই। ডান্স নাম্বারের দিক থেকে, গানের দিক থেকে, মুভির কোয়ালিটির দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে এই মানুষটা নানানভাবে ক্রিটিসাইজ হয়েছে। তার অ্যাক্টিং থেকে শুরু করে এই মাঝখানে সিরিয়ালের মতো মুভি করছে, এই সমস্ত জিনিস নিয়ে ক্রিটিসাইজ হয়েছে। কিন্তু তিনি কিন্তু নিজের রিদমে নিজেকে ফের ফিরিয়ে আনতে জানেন, কখন কি করতে হয় সেটা জানেন। তাই হয়তো তিনি দেব, তাই হয়তো তিনি রাজার রাজা, এটুকু আমি বলতে পারি। তো অসম্ভব সুন্দর একটা গান, কোরিওগ্রাফি থেকে শুরু করে সেট ডিজাইন, ডান্স নাম্বার, গান, লিরিক্স, সমস্ত কিছু কিন্তু একটা দুর্দান্ত ভাইব দিচ্ছে। বাংলা সিনেমায় হারিয়ে যেতে বসেছিল যে জিনিসটা, যেটা আগেও বললাম, তো সেই জিনিসটা আবার ফিরে পেলাম দেবের হাত ধরে। এবার যার কথা না বললেই না, সে হচ্ছে মিউজিক ডিরেক্টর স্যাভি। জিৎ গাঙ্গুলি চলে যাওয়ার পরে এই জায়গাটা কিন্তু একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে গেছিলো। সেই ধরনের নাম্বারস আমরা পাচ্ছিলাম না। আর দেবও অন্য ধরনের কাজ করছিল, জিতের মুভিতে বেশ কিছু এরকম ধরনের গান পাচ্ছিলাম, কিন্তু সেই ভাইবসটা কোথাও যেন হারিয়ে গেছিলো। জিৎ গাঙ্গুলির প্রতি আমাদের একটা আস্থা বা বিশ্বাস তৈরি হয়ে গেছিলো, কারণ এই মানুষটা অনেক ভালো ভালো কিন্তু গান আমাদের উপহার দিয়েছে। তো তারপরে যদি কেউ ভালো কাজ করে থাকে কমার্শিয়াল মুভির গানের ব্যাপারে যদি বলতে হয়, তাহলে আমি স্যাভির কথা বলবো। অসম্ভব সুন্দর তিনি এখানে ডিরেকশন দিয়েছেন, মিউজিক ডিরেকশন দিয়েছেন। তো তাই আমি মনে করি জিৎ গাঙ্গুলির পরে বর্তমানে এই কমার্শিয়াল এই জোনটাকে যদি কেউ মিউজিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা স্যাভি। আর তার সঙ্গে আরও অনেকেই রয়েছে, ইন্দ্রজিৎ দাশগুপ্তও রয়েছেন, তাদের কথা আমি অস্বীকার করতে পারি না। অনেক নতুনভাবে তিনি কাজ করছেন, তো এরা রয়েছে। কিন্তু স্যাভিকে আমি একটু হলেও এগিয়ে রাখবো, তার কারণ কিন্তু আমাদের সামনে রয়েছে। তো ওভারঅল গানটা আমার খুবই ভালো লেগেছে, সমস্ত দিক দিয়ে, প্রত্যেকটা অ্যাসপেক্ট থেকে গানটা কিন্তু একদম কম্প্যাক্ট একটা গান। তো দেবকে ফিরে পেলাম, এটাই হচ্ছে বড় প্রাপ্তি। আপনাদের কেমন লাগলো এই গানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।